এই এত ব্যস্ত আবার ভিডিও করা যায় নাকি? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো আমার ডেইলি কাজ নিয়ে এলাম এবং আমাদের বিষয়টা হচ্ছে কি, এত তাড়াতাড়ি ভিডিও করা যায় বলো? 1 ঘন্টার ভিতরে আমি এই ভিডিওটা করে নিলাম। প্রতিদিনের মতো যেন একটা রুটিন হয়ে গেছে। রাত 2টা 3টার আগে ঘুমাই না, মানে ভিডিও এডিট করি তারপরে ঘুমাই। আমার বড় বেবি এবং ওর বাবা মানে আমার শাশুড়ির ছেলে তারা স্কুলে যাবে, তার জন্য টিফিন রেডি করে দিতে হয়। এই জন্য ভোর 5টায় আবার ঘুম থেকে উঠতে হয়। মানে আমার যে আরামের ঘুম, এটা সোশ্যাল মিডিয়ায় কাজ করার পর থেকে কবেই যে উধাও হয়ে গেছে আমি নিজেও জানি না। আর এখন একটা অভ্যেস হয়ে গেছে, বেশি সময় আর ঘুমাতে হয় না, তবে দিনে একটু ঘুমাতে হয়, তাও এখন চলে গেছে। সবাই বলে এভাবে চলতে থাকলে কদিন বাঁচবো জানি না, তবে যে কদিন বাঁচি যেন সুস্থভাবে বাঁচি। তোমরা একটু আশীর্বাদ করো। বর্তমানে বেঁচে আছি তোমাদের আশায়, তোমাদের ভালোবাসায়, তোমাদের ভরসায়। কারণ কি, তোমাদের এই ভালোবাসা পেলেই আমার ছোট ছোট কিছু ইচ্ছে পূরণ হতে পারে। আর এই ইচ্ছেগুলো যদি পূরণ না হয় তাহলে আমার মৃত্যুর পরেও আত্মাটা শান্তি পাবে না, অতৃপ্ত আত্মা হয়ে ঘুরবে আর তোমাদেরকে খুঁজবে। তোমাদের ভালোবাসা পাওয়ার আশায় তোমাদের পিছনেই ঘুরে বেড়াবে। সেটা কি তোমরা চাও? বেঁচে থাকতে থাকতে আমার এই অপূর্ণ ইচ্ছাগুলোকে পূরণ করায় সাহায্য করো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে প্রচুর প্রচুর সাপোর্ট করে, যাতে মৃত্যুর পরে আমার আত্মাটা শান্তি পায়, তোমাদেরকে আর খুঁজে না বেড়ায়। কিছু মনে করো না, আমি মজা করলাম জাস্ট তোমাদের সঙ্গে একটু। তবে এটা কিন্তু সত্যি যে তোমাদের ভালোবাসায় আমার কিছু ছোট ছোট ইচ্ছে পূরণ হবে, আত্মাটা শান্তি পাবে। আর এই জন্যই এত কষ্ট করা, এত রাত জাগা। কি করব, সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমরা, তাই না? অনেক কষ্ট করে কাজ করতে হয়। তো প্রিয় বন্ধুরা, তোমরা যদি ভিডিওটা দেখো, তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো অবশ্যই জানো যে কতটা পরিশ্রম করতে হয়। আর যারা জানো না বা করো না সোশ্যাল মিডিয়ায় কাজ, এই সম্বন্ধে কোনো ধারণা নেই, তারাও একটু বোঝার চেষ্টা করো প্রিয় বন্ধুরা। যে একটা সংসার সামলে, বাচ্চা কাচ্চা সামলে, রান্না বান্না সব কিছু সামলে, পশু পাখিও আছে, সেগুলো সব সামলে তারপরে আমাদেরকে নিজেদেরকে ভিডিও এডিট করতে হয় না। আমাদের কোনো হাজবেন্ড বা ছেলে, ভাই, ব্রাদার এরা কিন্তু আমাদেরকে হেল্প করতে আসে না, আমরা নিজেরাই নিজেদেরটা করি। রাত জেগে কাজ করি, দিনে তো করতে পারি না, বাচ্চা ছোট 3 বছরের, বুঝতেই তো পারছো। তো ওই রাত জেগে করতে হয়। প্রচুর ঘুম পাই, দিনে প্রচুর ঘুম পাই, কিন্তু আমি বিছনায় যাই না। যদি ঘুমিয়ে পড়ি তাই হাঁটতে থাকি বা বসে থাকি, বসে থাকলেও ঘুমিয়ে পড়ি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, একটু ইচ্ছেগুলোকে পূরণ করার জন্য জাস্ট, যাতে আমার অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে না বেড়ায়, শান্তি পায়, ইচ্ছেগুলোকে পূরণ করার জন্য। তো দেখো আমি প্রতিদিনের রান্নাবান্নাটা করে নিচ্ছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে দিতে। তাই মন চায় তোমাদের সঙ্গে অনেক কথা বলি, কিন্তু সব সময় তো আর সাজিয়ে গুছিয়ে কথা বলাটা সম্ভব নয়। আমরা তো মানুষ, তাই না? এই বলবো বলবো ভাবি তোমাদের একটা বিষয়, কিন্তু বলতে গেলে আর মনে থাকে না। তাই ভাবছি কি এখন থেকে খাতায় নোট করে নেব যে কোন কোন বিষয়গুলো আমি আলোচনা করব তোমাদের সঙ্গে। ভাবছি এটা করব, কেমন হবে জানাবে, এই প্ল্যানটা আমার। তো এই দেখো মাছ বের করেছি, সব কিছু আমি সকালবেলা 9টার ভিতরে রান্নাটা কমপ্লিট করি। 9টার ভিতরে বললে ভুল হবে, 8টার ভিতরে কমপ্লিট করি এবং 9টার ভিতরে আমি স্নান করে ঠাকুর পূজা দিয়ে তারপরে আমি ফ্রি হয়ে থাকি। তো তারপরে মামনিকে উঠিয়ে মামনির কাজ করতে হয়। ওর কাজের জন্য আমাকে সময়টা বরাদ্দ করে রাখতে হয়, কোনটা কখন করব, বা 2 ঘন্টা পরে পরে খাওয়ানো, কি খাবে, সকালে কি খাবে, দুপুরে কি খাবে, মানে এরকম করে। আমার আর খেতে চায় না, যদি বাচ্চারা না খায় তখন কিন্তু আরও বেশি বিরক্ত লাগে, বা মায়ের মনে কোনো শান্তি, মা বাবা কারো মনেই কোনো শান্তি থাকে না। কারণ এত কিছু রান্না করি, যদি একটা কিছু না খায় বাচ্চারা তাহলে ভালো লাগে বলো? তো যাই হোক, আর বেশি কথা বলবো না। এদিকে আমি হাঁড়িতে চাল বসিয়ে দিয়েছি, এখন তরকারি কুটবো, আর একদিকে আমাকে মশায় কামড়াচ্ছে, বুঝছো? গ্রামের বাড়ি, তার উপর আবার বাগানের মধ্যে ঘর, যত দুনিয়ার মশা সব এই রান্নাঘরে আমাকে পাহারা দেয়, বুঝছো? তো যাই হোক, এখন আর কথা বাড়াবো না, অনেক কথা বলে ফেলেছি। হয়তোবা তোমরা আমাকে বাচাল বলতে পারো, কিন্তু আমাদের এই ভয়েসটা দিতে হলে, তোমাদেরকে বোঝাতে গেলে আমাদেরকে বাচাল হতে হয়। তারপরে অনেক সময় কেউ কেউ বুঝতে চায় না, বলে তোমরা এই পরিবেশে কেন, তোমাদের কিছু নেই, এই সেই বিভিন্ন ধরনের, মানে কি বলবো, আমাদের নাকি কিছু নেই। একটা সরকারি চাকরি করে আমার বর, ছোটখাটো একটা সরকারি চাকরি করে বাংলাদেশে, সরকারের কোনো বাণিজ্যে শোনা, তাই না? তো এখন আমরা নাকি
খুব গরিব বা এই সেই, না ভাই, আমি অতটা ধনী হতে চাই না যেখানে দাঁড়িয়ে আমি অন্য সবাইকে গরিব দেখব। আর যেমন আছি তেমনটাই বেশ আছি। আমি কোনো অন্যরকম কিছু দেখাতে চাই না, আমি যেটা আছি সেটাই দেখাই এবং আমি তাতেই হ্যাপি আছি। আমার ভালো লাগে তোমাদেরকে যেটা রিয়াল সেটাই দেখাতে। আমি গ্রামে থাকি, গ্রামের কাজকর্ম যেটুকু পারবো আমি সেটুকু দেখাবো। আমি মিথ্যের মধ্যে বাস করতে চাই না যে আমার এই আছে সেই আছে, তবে যেটা আছে রিয়ালি আমি সেইটাই দেখানোর চেষ্টা করব। যদি ভালো লাগে প্রিয় বন্ধুরা একটু সাথেই থেকো, যুক্ত থেকো, তো দেখতে থাকো ভিডিও। আর সাথে সাথে মনে করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও প্রিয় বন্ধুরা, কারণ তোমাদের একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট, শেয়ার আমাদের কাছে বড় একটা অনুপ্রেরণা। আমাদের এই কাজের কষ্টকে ভুলিয়ে দেয় এবং উৎসাহ পাই দ্বিগুণ আকারে কাজ করার। তো প্রিয় বন্ধুরা সবাই মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে আমাকে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। কি গো, মনে থাকবে তো কথাটা প্রিয় বন্ধুরা? তো দেখো এবার ভিডিওটা।
এই তো দেখো আমি চিংড়ি মাছ দিয়ে কুমড়ার তরকারি রান্না করব। তো এর মধ্যে বাবুর স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, ওকে খাবার দিতে হবে। তো সকালবেলা ভাত খেতে চায় না, তাই ওকে রুটি ফ্রোজেন করা ছিল, তাই দুটো রুটি ভেজে দেব এবং ভাজি গরম করে দিচ্ছি। আর ডিমটা আনা ছিল না এই মুহূর্তে, এই জন্য একটা চিকেন ফ্রাই দিয়ে দিয়েছি, এতেই ও অনেক খুশি। আর এদিকে কুমড়ার তরকারি রান্নার জন্য সেটা উঠিয়ে রেখেছি, ওটাও দিয়ে দেব। তারপরে মামনিকে আবার লাস্টে ভাত খাওয়াবো, দেখতেই পাবে তোমরা। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা যে পর্যন্তই, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আবারও বলে দিচ্ছি একটু করে রেখো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা বাই বাই।